আবু তুহা আদনান হুজুর তার বউকে আবারও তালাক দিয়ে দিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন তার বউর সাথে তার ঝামেলা। তিনি তখন বলেছিল সেটা খোলা তালাক হয়েছে। ইবলিশের ধোঁকা বা প্ররোচনায় পড়ে তিনি তার বউকে তালাক দিয়ে দিয়েছে, যার কারণে তার বউকে পুনরায় তিনি ফিরিয়ে নিয়ে গিয়েছে। ফিরিয়ে নেওয়ার মাত্র 4 মাস না কাটতেই আবার তার বউকে তিনি তালাক দিয়ে দিয়েছে। আবু তুহা আদনান হুজুরের এই কাণ্ডকলাপ দেখে কিছু সংখ্যক মানুষ এখন বলা শুরু করেছে, বিছানায় চলছে রাজনীতি এবং বউকে তারা ভেবে থাকে তাদের নিয়ন্ত্রণের দ্রব্য বা ভোগের পণ্য। যদি বউ তাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলেই বউকে দিয়ে দেয় তালাক। যেন ইসলাম ধর্মকে কাজে লাগিয়ে বউকে তালাক দেয়া এখন তাদের নিত্যদিনের একটি কাজ হয়ে গিয়েছে। এবং কিছু সংখ্যক মোল্লারা নাকি এখন এই সকল বিষয় আবার সমর্থনও করছে, যে স্ত্রীকে ভালো লাগে নাই, মন চাইছে তালাক দিয়ে দিছে, স্ত্রী স্বামীর কথা শুনছে না, এই জন্যই আপনারা কি একজন মেয়েকে তালাক দিয়ে দিবেন? সব থেকে লজ্জাজনক বিষয় হচ্ছে এইখানে তারা ধর্মকে টেনে নিয়ে আসে। আজ তালাক দিবে, কাল ফিরিয়ে নিয়ে আসবে। বন্ধু তালাক দিবে, অন্য বন্ধু তাকে বিয়ে করবে। এইভাবেই চলছে ধর্মকে বিকৃত করে একের পর এক তালাকের গল্প। কিছু হলেই বলে ইবলিশের ধোঁকা। আরে ভাই, ইবলিশকে আপনারা যেই পরিমাণ ধোঁকা দিচ্ছেন, ইবলিশ হয়তোবা ধোঁকা দেওয়াই ভুলে গিয়েছে। এতে একটা কিছু ঘটলেই শুধু ইবলিশের উপরে চাপিয়ে দেওয়া হয়, বলৎকার করে বলা হয় শয়তানের ধোঁকায় পড়েছি। যদি আপনারা এই ধরনের কথা বলেই থাকেন, তাহলে যারা প্রকৃত অপরাধী তারাও তো বলতে পারে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে এরকম বড় অপরাধের সাথে জড়িত করেছিল। সালাউদ্দিন আম্বর নামে একজন পোস্ট করে বলেছে, প্রশ্ন হলো, ইসলামের বিধান কি তোমাদের ব্যক্তিগত নাটক সামলানোর টোল? ধর্ম কি তোমাদের খেয়াল খুশির লিগ্যাল কাভার? যে মানুষ নিজের জিহ্বা রাগ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার সমাজের ধর্মের প্রতিনিধি সেজে বসে। এরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে, কারণ এদের কারণে মানুষ ভাবে ধর্ম মানেই নারীর জীবনের উপর অত্যাচারের লাইসেন্স। না, ইসলাম এমন না। সমস্যা ইসলাম না, সমস্যা সেই সব মানুষ যারা নিজেদের নোংরা চরিত্রে ধর্মীয় দাড়ি টুপি আর আরবি শব্দ দিয়ে ঢাকার চেষ্টা করে। এই দম্পতি পরিমণি রাস আর লাইলা মামুনের থেকেও বেশি নাটকবাজ। আবু তুহা আদনান হুজুর, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, মানুষ তাকে প্রচন্ড ভালোবাসা শুরু করে, কারণ একজন জেরানের লাইনের লোক এসে যখন মাদ্রাসায় পড়াশোনা করে এবং তিনি হয়ে ওঠে ইসলামিক স্কলার, মানুষকে সত্যের বাণী ছড়ায়, মানুষকে বোঝায় পশ্চিম শক্তির আসলে প্রয়োগ কিভাবে হচ্ছে পুরো বিশ্বে। এমন একজন মানুষ যখন একের পর এক নাটকীয় সংসার করতে থাকে, তখন মানুষ বলতেই পারে সাকিব খান এবং প্রিন্স মামুন লায়লার যে সম্পর্ক, তাদের চাইতেও বেশি ঘৃণিত সম্পর্ক পরিণত হয়েছে এখন আবু তুহা এবং তার ওয়াইফের গল্প। হ্যাঁ, বাস্তবে আমরা তাই দেখছি। মাত্র 4 মাস আগে তাদের সংসারের মধ্যে হয়েছিল বিচ্ছেদ। এর পরবর্তীতে ইবলিশের ধোঁকা বা খোলা তালাক বলে তারা সেই সংসারটাকে আবারও মিলিয়ে নেয়। তবে 4 মাস না কাটতেই তাদের সংসারের মধ্যে নতুন করে হয় আবারও ঝামেলা। এবার দিয়েছে পরিপূর্ণ তালাক। আর কোনোদিন তাদের মধ্যে শান্তি ফিরে আসবে না, এই সংসার আর কোনোদিন গড়বে না। হয়তোবা সেই সম্পর্ক নতুন করে গড়তে গেলে হতে পারে লিল্লা বিয়া। সেই লিল্লা বিবাহ করবে কে? হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, এখন অনেক আলেম মাওলানারা এসে বলবে বউকে ভালো লাগে নাই, তালাক দিয়ে দিছে। যারা এই ধরনের কথাগুলো বলছেন, হয়তোবা তাদের ইচ্ছা আছে যে আমার বউকে একদিন ছেড়ে আমি আরেকজনকে বিয়ে করব। তাদের একজন দিয়ে হচ্ছে না। বউ স্বামীর সকল কথা শোনার পরেও বউ যখন থাকে অসুস্থ, তখন গিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আমার প্রশ্ন হলো, যারা মাত্র 1টা মাস বউ গর্ভবতী হলে সহ্য করতে পারেন না, তারা কিভাবে বিয়ের আগে সহ্য করেছিলেন? আপনারা বিয়ের পরে শয়তানের ধোঁকায় পড়ে যান, তাহলে বিয়ের আগে কিভাবে শয়তানের ধোঁকার হাত থেকে বেঁচেছিলেন? প্রশ্নের উত্তর আপনারাই দিবেন।